হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সকলের দয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আবারও। আজকের ভিডিওটা হচ্ছে দুপুরের রান্নার জন্য আমি কিছু ভর্তার আইটেম করব। কারণ আমি একটু বাইরে গিয়েছিলাম, লেট হয়ে যাওয়ার কারণে তো চিন্তা করলাম কি করা যায়। সেই ক্ষেত্রে চিন্তা করলাম যাই, হাতের কাছে যা আছে তাই দিয়ে টুকটাক কিছু করে ফেলি। তো এই বেগুনটা হচ্ছে আমি গাছ লাগিয়েছি ৩-৪ টা চারা। সেই চারা গাছ থেকে একটা বেগুন হয়েছে। আর বেগুন ভর্তা সবসময় সবাই করার আগে এরকম একটু কেটে নেবেন। দেখা যায় ভিতরে কোনো পোকা নষ্ট থাকলে সেটা বোঝা যায়। আর এই যে এগুলো সবই গাছের। এই যে এই সিম হচ্ছে গাছের, ধনিয়াপাতা আমি বাসার দরজার কাছে কিছু টব ছিল, টবে একটু হাত দিয়ে কিছু ধনিয়ার বীজ ফেলে দিয়েছি। সেখান থেকে এই ধনিয়া গাছ হয়েছে। তো আমি একই কাজ করি। সিম কাটতে গেলেও আমি ঠিক সিমটাও এরকম হাত দিয়ে কেটে ফাটিয়ে নিই। কারণ অনেক সময় সিমের ভেতরেও অনেক পোকা থাকে। তো সেই ক্ষেত্রে আরকি সিমও যদি আপনারা এভাবে বাসায় বসে কোনো কিছু করতে নেন, সেই ক্ষেত্রে সিমেরও আপনারা এই একই পদ্ধতিতে একই কাজে একইভাবে নিবেন। দেখা যায় আপনারা এইভাবে করে নিলে হয়তো সিমটা ফেটে যায়, কিন্তু সিমের ভিতরে দেখা যায় পোকামাকড় যদি যাই থাকুক, আপনারা সেটা বুঝতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় আমরা রৌদ্রের দিক কিংবা আলোর দিক ধরে সিম কাটি। তো অনেক সময় এভাবে আমরা দেখি না। দেখা যায় কি হয়তো বিচিটা নষ্ট থাকে, নাহলে পোকা থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। তো আমি সিমের আসলে ভর্তা করব, আর ধনিয়া পাতারও ভর্তা করব। আর দেখি এখানে আমি তো বেগুন ভর্তা, সিম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা আর ডিম ভাজবো। আ মানে খাবারটা শুকনো, শুকনো হলেও খুবই টেস্টি এবং কি মজাদার খাবার। যারা ভর্তা লাভার আছেন তারা বুঝতে পারবেন। ভর্তা আসলে ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়, ভর্তা দিয়ে অনেক কিছুই খাওয়া যায়। তো যাই হোক, আমার সিমগুলো কাটা শেষ হয়ে আসলে আমি সিমগুলো সেদ্ধতে বসিয়ে দেব। আর আজকের ভর্তাটা আমি শর্টকাট ভাবে মানে যেভাবে করা যায়, যেহেতু দেরি হয়ে গিয়েছে, এর জন্য কি করা যায় আর কি করা যায় সেই ক্ষেত্রে আরকি এই কাজটা করা। তো আমি এটা পাটায় করব না, সবই মিক্সারে আমি করে ফেলবো। ধনিয়া পাতার ভর্তাটা মিক্সারে করতে গেলে আসলে সেভাবে স্বাদ হয় না, ভালো হয় না। কিন্তু কিছুই করার নেই। কারণ এই এতটুক ভর্তার জন্য দেখা যায় আবার সেই পাটা-পুতো মানে অনেক কষ্ট হয়ে যায় আমার ক্ষেত্রে আরকি। তো আমি সংক্ষিপ্তভাবে এরকম ভর্তা হলে হাতের সেই মানে এটা কি বলে আমি আসলে বুঝতে পারি না। মানে বলতে পারতেছি না। পিষনি বলে না যাই বলে, ওটাতে করে নাহলে আমি মিক্সারে আরকি করে ফেলি। কারণ বেগুন ভর্তা, সিম ভর্তাটা হাতেই করা যাবে। তো যাই হোক, এখন এই তো আমার এগুলো কাটা শেষ। ধুয়ে পরিষ্কার করে একেকটা একেক জায়গায় করে দেবো। যেমন সেদ্ধটা আমি রাইস কুকারে বসিয়ে দেবো, বেগুনটা চুলায় পুড়বো। তো এটা আসলে কি করবো? এটা এখন সবকিছু একসাথে করে এখন হাত দিয়ে ভর্তা করে বাস দুপুরে খাওয়া-দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ